আরে না ভাই, আমাকে আর বলতে হবে না, আমি সব জানি। আরে এটা তো এদের রোজকার ব্যাপার, কিন্তু তুই কি করে যে এদের চক্করে পড়ছিস সেটাই আমি বুঝলাম না। 1 মিনিট ধর তো। এটা কি? এটা তো একটা আংটি, দেখে তো সোনার মনে হচ্ছে। ওজনটাও তো ভালো, 4-5 গ্রাম তো হবেই। হ্যালো রাহুল, শোনো ভাই, আমি একটা জরুরি কাজে এসেছি। আমি তোকে পরে ফোন করে নেবো, তুই প্লিজ কিছু রাগ করিস না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আংটিটা যদি সোনার হয়, 70-75 হাজার টাকা একবার আমার হাতের মুঠোয়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভগবান, এতদিনে তুমি গরিবের দিকে মুখ তুলে তাকিয়েছো। কিন্তু আংটিটা যদি সোনার না হয়, না না, এত কিছু ভেবে লাভ নেই। একবার একবার অমিত দাকে গিয়ে দেখি, উনি বলে দিতে পারবেন এটা সোনার কিনা। ভাই শুনছেন? হ্যাঁ বলুন। বলছি এই রাস্তায় আপনি একটা আংটি দেখতে পেয়েছেন? আংটি? হ্যাঁ। কিরকম আংটি? দাঁড়ান দেখাচ্ছি। এই যে এই আংটিটা। না দিদি, এরকম তো কোনো আংটি দেখিনি। আমি কিছুক্ষণ আগে এই রাস্তা দিয়ে মেয়েকে স্কুলে দিতে গেছিলাম, ফেরার পথে দেখছি আংটিটা আর নেই। তা আংটিটা কি সোনার ছিল? না, সোনার না, তার থেকেও বেশি দামি। আর তার থেকেও বড় কথা, ওটা আমার কাছে অনেক মূল্যবান। না দিদি, আমি সত্যি এরকম আংটি দেখিনি। ঠিক আছে, শুনুন না, যদি কোথাও পান আমাকে একটু খবর দেবেন প্লিজ। আমি এই রাস্তা দিয়ে রোজ যাতায়াত করি। নিশ্চয়ই দেবো। আপনি এক কাজ করুন না, আপনি আশেপাশে খুঁজে দেখুন, কোথাও পেলে নিয়ে নেবেন। ঠিক আছে। অনেক খুঁজলাম দাদা, কোথাও পেলাম না। ওই সে চায়ের দোকানটা আছে না, ওখানে অনেক খুঁজেছি, স্কুলের ওখানটাও খুঁজলাম, কোথাও পেলাম না। মন খারাপ করবে না, যেটা হারাবার ছিল সেটা তো হারাবেই। তুই বেচবি সোনা? এই আংটিটা দেখুন তো, ঝটপট দেখে বলুন তো কত দাম হতে পারে। ওটা শুধু একটা আংটিই ছিল না, ওটা ছিল আমার বাবার আশীর্বাদ। আংটিটা কি তোমার বাবা দিয়েছিল? আরে এটা তো সোনা না রে। হ্যাঁ, তখন আমি খুব ছোট ছিলাম, বাবার সাথে রথের মেলায় গেছিলাম। বাবাকে ওই আংটিটা দেখে খুব কান্না করছিলাম, খুব জেদ ধরেছিলাম যে ওই আংটিটা আমার চাই চাই। কিন্তু বাবার কাছে তখন পয়সা ছিল না, তবুও বাবা আমার চোখের জলের কাছে হার মেনে আংটিটা আমাকে এনে দিয়েছিল। মানে এই আংটিটা সোনার নয়? পেতল। না আমি আপনার মনে কোথাও ভুল হচ্ছে, আপনি আংটিটা ভালো করে দেখুন, ওর রংটা দেখুন, ওর ওজনটা দেখুন। আর সোনা না হলে এই আংটিটা তো চকচক করবি না কেন? আরে বাবা, যে জিনিস চকচক করে সেটা সবসময় সোনা হয় না রে। তখন আমি ছোট ছিলাম বলে বাবার কথাটা বিশ্বাস করে গেছিলাম যে ওটা সোনারই আংটি। কিন্তু যখন বড় হলাম তখন বুঝতে পারলাম যে বাবার ওই কথাটা ছিল শুধুমাত্র আমাকে হাসাবার জন্য, আমার মন রাখার জন্য। কোথায় পেয়েছিস এটা? ওই রাস্তায় পড়েছিল। ও, তার মানে যার জিনিস সে খুঁজছিল, তাই তো? হ্যাঁ, ওই একজন ভদ্রমহিলা এসেছিলেন, আমাকে জিজ্ঞেস করলেন, ফোনে ছবিও দেখিয়েছেন, কিন্তু আমি ওনাকে মিথ্যা কথা বলেছি। আমি বলেছিলাম না আমি আংটিটা পাইনি। খুব ভুল করেছিস সুদীপ্ত, খুব ভুল করেছিস। শোন, যেহেতু এই আংটিটা সোনার না, বুঝলি তো, আমার মনে হচ্ছে এই আংটির সঙ্গে ওনার অনেক স্মৃতি জড়িয়ে। জানো তো দাদা, বাবা মারা যাওয়ার সময় আংটিটা আমাকে হাতে পরিয়ে দিয়েছিল আর বলেছিল, টাকার জন্য কোনোদিনও মানুষকে হারাস না, কারণ টাকা ফিরে আসবে কিন্তু মানুষ আর ফিরে আসবে না। আজকে আংটিটা হারিয়ে গিয়ে মনে হচ্ছে বাবাকে আরেকবার হারিয়ে ফেললাম। তাহলে তো খুব কষ্টেরই কথা। ঠিক আছে দাদা, তাহলে এখন বাড়ি যাই, আর কি করব। হ্যাঁ আসো দিদি। হ্যাঁ? দেখুন তো এই আংটিটা আপনার কি?
এটাই তো আমার সেই আংটি। আপনি কোথায় পেলেন? আংটিটাকে আমি পেয়ে গেছিলাম, কিন্তু আমি মিথ্যে বলেছিলাম, কারণ ভেবেছিলাম আংটিটা সোনার, আর সেটা দেখে আমার খুব লোভ হয়েছিল। তাহলে কি আপনি জেনে শুনে মিথ্যে কথা বলেছিলেন? হ্যাঁ দাদা, আমি ভুল করেছি, খুব বড় ভুল করেছি। এক দাদা আমার চোখ খুলে দিয়েছেন। তিনি বলেছেন, কারো চুরি করা জিনিস দিয়ে না বেশি দিন সুখে থাকা যায় না। আর সেই জন্য আমি আংটিটা ফেরত দিতে এসেছি, আর সাথে নিজের ভুলটাও স্বীকার করতে এসেছি। আপনি যখন আমাকে প্রথমে মিথ্যা কথা বলেছিলেন আমার খুব কষ্ট হয়েছিল, ভেবেছিলাম আংটিটা আর হয়তো ফিরে পাবো না। কিন্তু আপনি যখন এখন সত্যি কথাটা বলছেন তখন একটা কথাই মনে হচ্ছে, এখনো মানুষের মধ্যে মনুষ্যত্ব বেঁচে আছে। আসলে দিদি, আমি আড়াল থেকে সবকিছু শুনেছি। আমি সত্যি বুঝতে পারিনি এই আংটিটার সাথে আপনার এত বড় স্মৃতি জড়িয়ে আছে। আসলে মানুষ তো স্মৃতি নিয়েই বাঁচে বলুন। তাছাড়া এই আংটিটা শুধু পেতলের নয়, এই আংটিটার মধ্যে আমার বাবার আশীর্বাদ আছে, এর মধ্যে আমার বাবার স্মৃতি বেঁচে আছে। মানুষ মাত্রই ভুল করে, আর যে ভুলটা বুঝতে পারে সেই হচ্ছে আসল মানুষ। তোমাকে অনেক ধন্যবাদ ভাই আংটিটা আমাকে ফেরত দেওয়ার জন্য। ভগবান তোমার মঙ্গল করুক। আমরা আসি, হ্যাঁ ভাই আসি। হ্যাঁ, চলো। শরীর তো খুব ভালো লাগলো আমার, বুঝলি তো? সোনা যেরকম আগুনে পুড়ে খাঁটি হয়, মানুষও তেমনি নিজের ভুল বুঝে সে খাঁটি হয়। সেটা আজকে তুই হয়েছিস।